বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুমি কুকিং ব্লগস আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার এবং ভিন্ন ধরনের একটা রেসিপি, যেটা হলো ক্রিস্পি আলুকন রেসিপি। তো এই ক্রিস্পি আলুকন রেসিপি বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে আপনারা যখন তখন বানিয়ে খেতে পারেন নাস্তা হিসেবে। তো খুব টেস্টি হয় এই রেসিপিটা। তো চলুন কিভাবে বানাই সেটা দেখে নিই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন কিভাবে বানিয়ে দেখে নিই। প্রথমে আমি ময়দার শিটটা বানিয়ে নেব। তো এখন আমি এটাকে একটা ডো তৈরি করে নেব। এর জন্য এখানে আমি পরিমাণ মতন লবণ দেব। তো এখন আমি এখানে ময়দা দিয়ে একটা শিট বানিয়ে নেব, কয়েকটা শিট বানিয়ে নেব। এই জন্য ময়দার শিট বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 1.5 কাপ। তো আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এর মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে দেব, আর অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। লবণটা যখন ময়দার সাথে মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে প্রায় 3 টেবিল চামচের মতন সাদা সয়াবিন তেল দিয়ে দেব। তো এখন এই তেলটাকেও ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। তো এখন তেল এবং লবণটা ভালোভাবে ময়দার সাথে মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে নর্মাল পানি অল্প অল্প করে দেব। একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। বেশি শক্তও না বেশি নরমও না, একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। দেখুন আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখানে 1.5 কাপ ময়দাতে আমার 1.25 কাপের মতন পানি লেগেছে। তো এখন আমি এই ডোটাকে নিয়ে একটু সামান্য ময়দা ছিটিয়ে নেব। একটু ভালোভাবে মথে নিতে হবে। তো দেখুন ডোটাকে ভালোভাবে আমি হাত দিয়ে মথে নিয়েছি। এখন আমি এটাকে 3টা ভাগে ভাগ করে নেব। তো দুটো লিচি সাইডে সরিয়ে একটা লিচি নিয়ে নিলাম। এখন এটাকে রুটির মতন করে বেলে নিতে হবে, পাতলা করে বেলে নিতে হবে রুটির মতন। তো একটা ডোকে নিয়ে আমি এভাবে করে নিয়েছি, এভাবে করে লিচি কেটে নিয়েছি। তো এখন আমি এটাকে রুটি বেলে নিব। ঠিক যেরকম আপনারা রুটি বেলে থাকেন এরকমভাবেই একটা গোল করে রুটি বেলে নিতে হবে। এইভাবে পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি। এখন এটাকে আমি হালকা একটু সেঁকে নেব। গরম তাওয়ায় রেখে হালকা একটু সেঁকে নিতে হবে। রুটিটাকে আমি হালকা সেঁকে নিয়েছি। দেখুন এইভাবে করে জাস্ট একটু হালকা সেঁকে নিতে হবে। এইভাবে করে শিটগুলো বানিয়ে নিতে হবে। তো এখন আমি এটাকে কেটে নিচ্ছি। সমান করে 4টি ভাগে ভাগ করে নিতে হবে রুটিগুলোকে। তো দেখুন এইভাবে করে আমি সবগুলো শিট বানিয়ে নিচ্ছি। এরপর আপনাদেরকে পুরো রেসিপিটা দেখাচ্ছি। তো দেখুন ময়দা দিয়ে শিটগুলো সব বানানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরের পুরটা বানিয়ে নেব। তো এখানে আমি আলু নিয়ে নিয়েছি পুর বানানোর জন্য। তো এই আলুটাকে আগে থেকে সিদ্ধ করে আধা ভাঙা করে ম্যাশ করে নিয়েছি, বেশি ম্যাশ করিনি, এরকম দানাদার ভাব করে নিয়েছি। তো এগুলো এখন এর মধ্যে আমি উপকরণগুলো মিশিয়ে নেব। তো এখানে আমি মশলা নিয়েছি। তো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে দুটো নিয়েছি ছোট সাইজের। তো এখানে গুঁড়ি গুঁড়ি করে কেটে নিয়েছি ধনিয়া পাতা কুচি প্রায় এক চামচের মতন। আর নিয়েছি এখানে 4টে কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। নিয়েছি স্বাদ মতন লবণ, নিয়েছি জিরে গুঁড়া 1 চামচের 4 ভাগের 1 ভাগ, নিয়েছি 1 চামচ মরিচের গুঁড়ো, নিয়েছি 1 চামচ মুরগির মাংসের মশলা, আর নিয়েছি গরম মশলার গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আর গরম মশলা আর মুরগির মাংস মশলাটা দেওয়ার কারণে এর স্বাদটা দ্বিগুণ এবং অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, এই জন্য দেওয়া। তো ঝালটা আপনাদের কম বেশি বাড়িয়ে কমে নিতে পারেন। তো মশলাগুলো আমি সব দিয়ে দিচ্ছি। তো এখন আমি মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে আমি চটকে চটকে মেখে নিতে হবে। তো এখন এই মশলাগুলো ভালোভাবে এই আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। বেশি একটা মিক্স করা যাবে না, এই আলুগুলো একটু দানাদার থাকলেই ভালো লাগবে। তো আলুগুলো মাখা হয়ে গেছে আলুর পুরটা। এখন আমি এটাকে সাইডে সরিয়ে একটা
একটা শীট নিয়ে নিচ্ছি। তো কোনটা বানানোর জন্য আঠা লাগবে, আঠা বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 1/4 কাপের থেকে একটু কম। তো এই ময়দাটা দিয়ে আমি আঠা বানিয়ে নেব। তো অল্প অল্প করে নর্মাল পানি দেবো, একটা আঠা তৈরি করে নেব। বানানো হয়ে গেছে, এখন এটাকে একটা সাইডে রেখে, তো এখানে আমি একটা শীট নিয়ে নিয়েছি। তো এই শীটটাকে আমি কোন শেপ দিয়ে নেব, তো এইভাবে করে দেখুন আমি আগে একটু শেপ দিয়ে নিচ্ছি। তো দেখুন এখন আমি এর মধ্যে আঠাটা লাগিয়ে নেব। তো এই সাইডে আর এবং ওই অপর পাশে আঠাটাকে বেশি করে লাগিয়ে নিতে হবে। এই আঠাটা দেওয়ার কারণে এটা ছুটবে না এবং সিল হবে ভালোভাবে। তো এখন আমি এই অপর পাশেও এইভাবে আঠাটা লাগিয়ে নিচ্ছি। আঠাটা লাগানো হয়ে গেলে এইভাবে করে আমি এগুলোকে সিল করে লাগিয়ে নেব। তো দেখুন এইভাবে করে চেপে চেপে লাগাতে হবে, যাতে করে এটা ভাজার সময় যেন ছুটে না যায়। আঠাটা নিয়ে এইভাবে করে আমি আবার একটু লাগিয়ে নিচ্ছি ভালোভাবে। তো দেখুন আমি আটাটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো যদি দেখেন এইভাবে একটু ছুটে যাচ্ছে, লাগছে না, তাহলে উপর দিয়ে এইভাবে করে আটাটা বেশি করে লাগিয়ে নিতে পারেন। তো এতে কোনো সমস্যা নেই। তো দেখুন এইভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। তো সেমভাবে আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এইভাবে করে এখানে আটা লাগিয়ে নিচ্ছি। তো এই অপর পাশেও আটাটা আমি লাগিয়ে নিচ্ছি। আটাটা লাগানো হয়ে গেলে এই পাশে এনে ভালোভাবে সিল করে নিতে হবে। এভাবে করে চেপে চেপে সিলটা করে নিতে হবে। তো যেতে চেপে চেপে সিলটা করলে ভালোভাবে এটাকে সিল করা যাবে, না হলে এটা ছুটে যেতে পারে। তো এইভাবে করে হাতটা ঢুকিয়ে এইভাবে করে চেপে চেপে দিবেন। এরপর উপরে যদি ছুটে যায় তাহলে এইভাবে করে উপর দিয়ে ময়দা দিয়ে এভাবে করে লাগিয়ে দিবেন আটা দিয়ে। তো দেখুন তো এটাও বানানো হয়ে গেছে। সেমভাবে আমি সবগুলো বানিয়ে দেখাচ্ছি। কোন শিটগুলো বানিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে আলু পুরটা ভরে নেব। তো একটা কোণ নিয়ে আমি এর মধ্যে সে আলু, তো একটা কোণ শীট নিয়ে নিয়েছি। তো এখন আমি আলুর পুরটাও নিয়ে নিয়েছি। তো এইভাবে করে একটু মেলে নেব। তো এইভাবে করে পুরটাকে ভালোভাবে এর মধ্যে সেট করে নেব। চেপে চেপে সেট করতে হবে যাতে করে এটা ভিতর পর্যন্ত পৌঁছায়। তো দেখুন এইভাবে করে সবগুলোর ভিতরে আলুগুলো ভরে নিচ্ছি। আরেকটি কোণ শীট নিয়ে নিয়েছি। তো এর মধ্যে সেম ভাবে আলুর পুরটাকে ভরে নেব। তো দেখুন এইভাবে চেপে চেপে আলুগুলোকে সেট করে নিতে হবে প্রত্যেকটা কোণের মধ্যে। তো দেখুন এইভাবে করে সেম ভাবে সবগুলো করে নিচ্ছি। তো এখন হয়ে গেছে, এগুলো সব আলু পুরগুলো ভরে নিয়েছি। তো এখন এগুলোর মুখটা লাগিয়ে নিতে হবে, না লাগালে এই আলুগুলো বের হয়ে যেতে পারে। এর জন্য আমি এখানে বেসন এবং ময়দা নিয়ে নিয়েছি। এটাকে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে, তারপর এটার মধ্যে লাগিয়ে লাগিয়ে তেলে দিয়ে ভেজে নিতে হবে। তো চলুন আমরা ময়দার এই ব্যাটারটা বানিয়ে নিই। তো এখানে আমি 1/3 কাপ বেসন নিয়ে নিয়েছি আর 1/4 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। বেশি পাতলা করলে হবে না, একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এর মধ্যে যে আটাটা বানিয়েছিলাম ময়দা দিয়ে, সেই আটাটাও আমি দিয়ে দিচ্ছি।
দেখুন ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমরা চুলার প্রিপারেশনে চলে যাব। তো দেখুন এখানে আমি ডুবো তেল দিয়ে দিয়েছি, তেলটাকে গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি একটা আলু কোন নিয়ে নিলাম। এখন এই বেটারের মধ্যে, যে বেটারটা বেসনের বেটারটা গুলিয়েছিলাম, এই বেটারের মধ্যে মুখটাকে জোড়া লাগিয়ে নেব। এটা লাগানোর কারণে ভেতর থেকে আলুটা বের হয়ে আসবে না। তো দেখুন এইভাবে করে লাগিয়ে নিলাম। এখন এইভাবে করে প্রথমে তেলের মধ্যে দিব, যাতে করে এটা শক্ত হয়ে যায়। তো একে একে সবগুলোকে আমি এইভাবে করে বেসন লাগিয়ে নেব। বেসন লাগানো হয়ে গেলে এইভাবে করে আগে একটু এই পাশটা ভেজে নিতে হবে, যাতে করে জোড়াটা লেগে যায়। তো আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। পেস্টটা যখন শক্ত হয়ে যাবে তখন এগুলোকে এইভাবে করে উল্টিয়ে নেব আমি। তো দেখুন আমি আলু কোনগুলোকে একবার উল্টিয়ে নিয়েছি। তো এইভাবে করে আমি উল্টিয়ে পাল্টিয়ে একদম ক্রিস্পি করে ভেজে নেব, একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো আমি আরো একবার উল্টিয়ে নিচ্ছি। এইভাবে করে উল্টে পাল্টে করে ব্রাউন কালার করে যখন ভাজা হবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তো দেখুন এগুলো কি সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে, একদম সিঙ্গারা সমোসার মতন কালার চলে এসেছে। তো এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব তেল ঝরিয়ে। তো দেখুন কোনগুলো দেখতে কতটা জুসি হয়েছে। তো সেম ভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা হয়ে গেল আজকে আমাদের মজাদার ক্রিস্পি আলু কোন রেসিপি। এইভাবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো চলুন আজকের মতন এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।